হ্যাঁ, যেকোনো সময় আমাদের মাথায় খুলে পড়ে এবং এটা হয়েছেও। একটা স্টুডেন্ট পড়তেছে, সেই টিউশনে গেছে কিন্তু ওই সময় তার টেবিলের পরে দেখা যাচ্ছে বড় একটা খণ্ড। অনেক দিন ধরে আমরা এগুলো বলে আসছি, সাধারণ শিক্ষার্থীরা আমরা এগুলো অনেক দিন ধরে প্রশাসনকে অবহিত করে আসছি এবং কোনো সময় যদি আমাদের একটা স্টুডেন্ট বা আমাদের একটা শিক্ষার্থীর মাথায় এটা পড়ে, তার কিন্তু সেখানেই আমাদের ডেটটা নিশ্চয় হয়ে যাচ্ছে। আমাদের 5 দফা দাবি দেওয়া হয়েছে। আমাদের সকালে আমাদের একটা মানববন্ধন হয়েছিল, ওখানে 5 দফা দাবি দেওয়া হয়েছে। সাথে আমাদের দাবি দেওয়ার পরপরই আমাদের কাউন্সিল থেকে, আমাদের যে একাডেমিক কাউন্সিল আছে ওখান থেকে স্যারেরা, প্রিন্সিপাল স্যার সংবলিত একটা নোটিশ জারি করা হয় যে আগামীকাল 12টার ভিতরে আমাদের হল ত্যাগ করতে হবে। এবং এই যে হল ত্যাগের একটা বিষয়, যেটা আমাদের 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, এটা আমাদের পক্ষে, আমাদের স্টুডেন্ট, আমাদের যে গ্রুপগুলো আছে যেখানে সব ব্যাচের স্টুডেন্টরা একসাথে জয়েন আছে, সেখান থেকে সবাই বলে যে না, এই ধরনের প্রহসনমূলক একটা উক্তি বা হল ছেড়ে যাওয়া, এই ধরনের মানে আমাদের সম্মতি নাই। মানে হল ছাড়ার না, ছাড়ছেন না, আমরা হল ছাড়বো না। আমার মনে হয় এইটা সমাধানযোগ্য একটা ইস্যু হতে পারে যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন বর্তমানে, এই ধরনের ক্রিটিক্যাল বিষয় যেটা আপনারাও জানতেন না, আপনার সাংবাদিক বিন্দু এটা দেখে অবাক হয়ে গেলেন যে দেশের একটা মেডিকেল কলেজের স্টুডেন্টরা এই ধরনের গোয়াল ঘরের মতো পরিবেশ, যেখানে বর্ষাকালে পানিতে ভিজে যায়, যেখানে আপনার ছাদের ফাটল থেকে পানি আসে, যেখানে আপনার জানলা ভেঙে স্টুডেন্টের পায়ে পড়ে, যেখানে আপনার মনে করেন পুরো নদীর মতো অবস্থার সৃষ্টি হয় হলের রুমগুলোয়, সেইখানের অবস্থা এত পরিমাণ করুন যে আমার মনে হয় স্বাস্থ্য উপদেষ্টাটা সরজমিনে পরিদর্শন করা উচিত এবং একটা বিবৃতি দেওয়া উচিত যে আমরা যে নেক্সট বাজেট বা এই বাজেট অনুসারে একটা নতুন হলের একটা মানে নোটিশ জারি করে, আমরা এই এখন এমন একটা পরিবেশ হয়ে দাঁড়াচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, যে এখানে থাকার মতো ছাড়ার পরিবেশ নাই। এক নম্বর হচ্ছে, যদি হল থেকে যদি কোনো কনক্রিটের অংশ এটা পড়ে স্টুডেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় বা সে মারা যায়, তাহলে এখানে দায় এড়াতে হবে কীভাবে? এই যে নোটিশগুলো, এই নোটিশগুলো দেওয়া হয়েছে যে আগামীকালের ভিতরে ছাড়ো, এরকম নোটিশ এর আগেও দেওয়া হয়েছে। তো এই নোটিশগুলো দেওয়া হয়েছে এই কারণেই, যাতে কোনো স্টুডেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যেন এই নোটিশটা দেখে দায় এড়াতে পারে। তো আমাদের তো বিকল্প আবাসন নাই, আর বিকল্প আবাসন দেখানো হলো সেটা সমাধানযোগ্য আসলে পথ হইতে পারে না। টিন শেড, তোমরা গণরুমে থাকো, এই ধরনের সমাধান আমরা চাই না। হ্যাঁ, ওইভাবে বলছে যে এইগুলো বিকল্প আবাসন, তোমরা ওখানে যাও। এবং এই 24 ঘন্টার মধ্যে হল ত্যাগ করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। আমাদের এটা প্রচুর পরিমাণে হ্যাসেল বা অনেক দুঃখ পোহাইতে হয় এটার জন্য, যে আমরা পড়াশোনা করতে পারি না ঠিক মতো, পানি জমে যায় পায়ের কাছে, আবার মশা, এই পানিগুলা ড্রেনে বদ্ধ হয়ে সেখান থেকে মশার জন্ম নেয়। এই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক হ্যাম্পার করে। হ্যাঁ, যে কোনো সময় আমাদের মাথায় খুলে পড়ে এবং এটা হয়েছেও। একটা স্টুডেন্ট পড়তেছে, সেই টিউশনে গেছে কিন্তু ওই সময় তার টেবিলের পরে দেখা যাচ্ছে বড় একটা খণ্ড, যে খণ্ডটা তার মাথার উপরে পড়তে পারতো। বাট এটা হচ্ছে আমাদের একটা আল্লাহর একটা মনে করো সেফ, যে আমরা এখনো সুস্থ আছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আমরা হল ছাড়ছি না, কারণ হচ্ছে আমাদের যেহেতু আমরা 5 দফার যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করব। এবং সেই দাবি যাতে আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্যই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আমাদেরকে আগামীকাল 12টার মধ্যে হল থেকে নির্দেশনা দিয়েছে, যেটা আমরা করছি না। এবং আমাদের এখানে ঝুঁকিপূর্ণ যে রুমগুলি আছে সেগুলি আমরা ছেড়ে দিব। ঝুঁকিপূর্ণ রুমগুলি ছেড়ে দিয়ে আমরা অন্য রুমে নিজেরাই অবস্থান করব। নিজেদের রুমে হয়তো সিনিয়র জুনিয়র একসাথে অবস্থান করে আমরা এখানে অবস্থান থাকলেও হলে থাকবো এবং আমরা স্যারদের যে কর্তৃপক্ষ যে নির্দেশনা দিচ্ছে সেটা মানছি না। জোর করে প্রশাসন বের করে দিলে সেক্ষেত্রে আমরা হয়তো এই শিক্ষার্থীরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা করার চেষ্টা করব এবং দেখা যাক সেটা সেগুলোর জন্যই আজকে ধীরে ধীরে এইভাবে আজকে আন্দোলনে সেটা রূপ নিয়েছে। অনেক দিন ধরেই আমরা এগুলো বলে আসছি, সাধারণ শিক্ষার্থীরা আমরা এগুলো অনেক দিন ধরেই প্রশাসনকে অবহিত করে আসছি। প্রশাসন আজকে ব্যবস্থা নেবে, কালকে ব্যবস্থা নেবে, এই কালক্ষেপণ করতে করতে আজকে এই অবস্থায় চলে এসেছে সেগুলি। এবং ইতোমধ্যে প্রত্যেকটা দিনই কোনো না কোনো রুমে কোনো না কোনো ছাদের প্লাস্টার আমাদের উপর ধসে পড়ছে এবং কোনো সময় যদি আমাদের একটা স্টুডেন্ট বা আমাদের একটা শিক্ষার্থীর মাথায় এটা পড়ে, তার কিন্তু সেখানেই আমাদের ডেটটা নিশ্চয় হয়ে যাচ্ছে। তো সেটা প্রিভেন্ট করার জন্যই আজকে আমাদের এখানে আন্দোলন এবং আমাদের যেই 5 দফা সেটা দেওয়ার। আমাদের পড়াশোনা ঘাটতি হচ্ছে সেটা আমরাও জানি, কিন্তু আগেই পড়াশোনার আগে জীবন, সেটাও আপনার মনে রাখতে হবে। আমাদের জীবন আগে, জীবন থাকলে পড়াশোনা অবশ্যই করা যাবে। না, আমরা হল ছাড়বো না। আমাদের যে যৌক্তিক দাবি ছিল, যে স্বাস্থ্য উপদেষ্টা উনি তো এসির ভিতরে বসে আছেন, উনি আমাদের যে করুণ অবস্থা, দেশের মেডিকেলের যে করুণ অবস্থা, উনি কিন্তু মানে আমরা চাচ্ছি উনি ফিল করুক যে আমরা কী অবস্থায় আছি। আমরা চাচ্ছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন যারা আছেন ওনারা আমাদের হলে আসবেন, এসে আমরা কী অবস্থাতে সরজমিনে দেখবেন। তারপরে আমাদের যৌক্তিক দাবি যেটা, যে নতুন হল, আমাদের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল এবং আলিম হলের জন্য নতুন হল তৈরি করার জন্য আমাদের একটা পরিকল্পনা দিতে হবে। এবং তার পাশাপাশি যে যতদিন
যতদিন হল তৈরি না হবে ততদিন পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। এটা না করা পর্যন্ত আমরা আমাদের এটা বন্ধ করে দিল। এটা আমরা যতদূর বুঝছি বা ভাবছি যে আমাদের চলমান যে যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য বা এই আন্দোলনের যে গতিটা এটা হ্রাস করার জন্য এই প্রশাসন এই ঘৃণিত কাজ করছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের দাবি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যতক্ষণ পর্যন্ত এসে সরজমিন না দেখবেন এবং আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ না মানবেন ততক্ষণ আমরা হল ছাড়বো না এবং আমাদের যে যৌক্তিক আন্দোলন এটা চালিয়ে যাব। হ্যাঁ, আমরা ক্লাস কার্যক্রম থেকে ওয়ার্ড সব